তুমি অন্যের জন্যে অনেক করেছো, কিন্তু তা সত্ত্বেও তোমার জীবনে কষ্ট। তুমি একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছো, তার জন্য সবকিছু করেছো, তাও তুমি শেষমেশ কষ্ট পেলে। তুমি একটা মানুষের দুঃখের সময় তার পাশে দাঁড়িয়েছো, মন খুলে তাকে সাহায্য করেছো, কিন্তু তারপরেও তুমি কষ্ট পাচ্ছ। কেন বারবার তোমার জীবনে কষ্ট আসছে? কষ্ট আসছে তার কারণ হচ্ছে ঈশ্বরের তোমার উপরে অসীম কৃপা আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে। এবার তোমরা হয়তো আমাকে বলবে যে দাদা এরকম কি করে হতে পারে? যদি ঈশ্বর সত্যি আমাকে ভালোবাসতো, ঈশ্বর যদি সত্যি আমার সাথে হতো, তার আশীর্বাদ যদি আমার উপরে হতো, তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? কেন পাচ্ছ সেটা বলবো। আজকে তোমাদের সাথে আমি 3টে সংকেত শেয়ার করব, যেটা শোনার পর তোমরা এটা বুঝতে পারবে যে ঈশ্বরের অসীম কৃপা তোমার উপরে আছে, আর তার জন্যেই তুমি এই কষ্টগুলো পাচ্ছ। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, একটু হলেও এই কষ্টের সাথে তুমি লড়তে পারবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। তাই আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, ফলো করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রেমানন্দ মহারাজ, এনাকে আমরা সবাই চিনি এবং আশা করছি তোমরা এনার ভিডিওসও হয়তো দেখো। যদি এনাকে না চিনে থাকো তো এনার ছবিটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এনার ব্যাপারে আশা করছি তোমরা সবাই জানো, যদি নাও জেনে থাকো তাহলে আমি বলে দিই যে ইনি স্পিরিচুয়াল কথাবার্তা বলেন, লোকেরা এনাকে যায়, শুনতে যায়। রিসেন্টলি আমরা দেখেছি বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, কুমার শানুও এনার কাছে গেছেন এনার সাথে কথা বলতে। কেন? ইনি খুব ভালো স্পিরিচুয়াল কথাবার্তা বলেন, খুব ভালো জ্ঞান দেন, যেগুলো সত্যি জীবনে অনেক কাজে লাগে। এবার বিষয়টা হচ্ছে যে যদি তুমি এনার লাইফটাকে দেখো, এনার গল্পটা যদি জেনে থাকো, বা গুগলে বা ইউটিউবে দেখতে পারো, এনার ব্যাপারে অনেক কিছু দেয়া আছে। আমি একদম শর্টে একটা কথাই বলবো, যেটা আমরা হয়তো অনেকজনই জানি, আর যদি না জেনে থাকো তো বলে দিচ্ছি। সেটা হচ্ছে এনার 2টো কিডনি ফেল, ইনি ডায়ালিসিসের উপরে আছেন, এবং অনেক ডাক্তারই এটা বলেওছে যে এত বছর ধরে ডায়ালিসিসের উপরে বেঁচে থাকা, যেখানে 2টো কিডনি অলরেডি ফেল হয়ে গেছে, এটা সম্ভব নয়। উনি কি করে বেঁচে আছেন আমরা জানি না, কিন্তু এটা একদমই, যারা কিডনি পেশেন্ট বা যারা ডাক্তার তারা সবাই জানেন যে ডায়ালিসিসে বেঁচে থাকাটা খুব কষ্টকর। মানে 2টো কিডনি ফেল হয়ে গেছে, তো এতে কি হয়, এনাকে যদি দেখো, এনার ভিডিও যদি দেখো, কিছু ভিডিওতে তুমি দেখবে মুখটা খুব ফুলে আছে, ঠোঁটগুলো খুব বেশি করে ফোলা, চোখগুলো একদম বন্ধ বন্ধ হয়ে গেছে, বিকজ জল ধরে যায় না গায়ের মধ্যে, খুব প্রবলেম হয়। তো এই 2টো কিডনি ফেল নিয়ে ডায়ালিসিসে বেঁচে থেকে উঠে বসে লোকেদের সাথে কথা বলা, লোকেদের প্রবলেম শোনা, তাদের সলিউশন দেয়া, এটা মানে সাধারণ ব্যাপার নয়। এবার বিষয়টা হচ্ছে, যেটা বলতে চাইছি, আর এখান থেকেই আসছে প্রথম সংকেত, যে দেখো এনার লাইফে কত কষ্ট আছে। কষ্ট ইনি বেঁচে আছেন, কিন্তু এনার কিন্তু কষ্ট হচ্ছে না। তার কারণ হচ্ছে এনার মাইন্ডসেটটা আলাদা। ইনি জীবনটাকে অন্যরকম ভাবে দেখেন যে সবকিছুই ওনার মর্জি, এইভাবে সেটাকে দেখছে, কিন্তু কষ্ট আছে। উনি কিন্তু একবার এটা বলছেন না যে আমার সাথে এরকম কেন হলো। ভাই, আমার 2টো কিডনি কেন ফেল হলো? আমার তো লোকেরা তো চাইছে আমি বেঁচে থাকুক, আমি যাতে বেঁচে থাকি, আমি যাতে তাদের জ্ঞান দিতে পারি, তারা আমার জ্ঞান শুনতে চাইছে, তো আমার সাথে এরকম করলো কেন ঈশ্বর? আমাকে কেন 2টো কিডনি ফেলিয়ার দিয়ে দিল? কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? তো মনে রাখবে, এই কষ্টই মানুষকে অনেক কিছু শেখায়। আজ তোমাকে ঈশ্বর হয়তো কিছু এমন কষ্ট দিচ্ছে, যে কষ্টগুলো হয়তো তুমি সহ্য করতে পারছো না, বিকজ তোমার মাইন্ডসেটটা ওরকম নেই। সহ্য তুমি করতে পারবে, একসময় গিয়ে তোমার মনেই হবে না যে এটা কষ্ট, কিন্তু ওটার জন্য মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ওটার জন্য এটা বিশ্বাস রাখতে হবে যে উনি আমার সাথে আছেন, আর উনি অনেক কিছু ভেবেচিন্তেই আমাকে এই কষ্টটা দিয়েছে, যাতে
আমি শিখতে পারি, জানতে পারি, নিজেকে তৈরি করতে পারি। তো প্রথম সংকেত হচ্ছে কষ্ট। ছোটবেলার থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার লাইফে তুমি অনেক রকমের কষ্ট দেখেছো, অনেক রকমের লোক দেখেছো, মানুষ দেখেছো যারা তোমাকে অনেক সময় কষ্ট দিয়েছে, তোমাকে সাপোর্ট করেনি, তোমাকে হেল্প করেনি, তোমার পাশে দাঁড়ায়নি, তোমাকে একা ছেড়ে দিয়েছে। কেন তোমাকে একা ছেড়ে দিয়েছে? যাতে ঈশ্বর চেষ্টা করেছে তোমাকে একা রেখে স্ট্রং করার। এটা কোনো ডায়লগ দিচ্ছি না, এটা রিয়েলিটি। আজকে প্রেমানন্দ মহারাজের এত লোক, লাখ লাখ লোক তাকে দেখছেন, কিন্তু ওনার জীবনে কতটা কষ্ট আছে দেখো। উনি নিজে এত কষ্ট নিয়ে অন্যের কষ্ট দূর করার চেষ্টা করছে নিজের কথাবার্তা দিয়ে। কষ্ট না হলে আমরা শিখতে পারি না, আর শেখাতেও পারি না। তাই কষ্টটা হচ্ছে প্রথম সংকেত তোমার জীবনে। যদি তুমি দেখো যে সত্যি অনেক কষ্ট আছে, কখনো ভেবো না যে তুমি অন্যের জন্য কি করেছো। তুমি করে যাও। তোমার যদি মনে হয় যে আমি এরকম করব, করো। কেউ তোমার কাছ থেকে হেল্প চেয়েছে, করো। সে তোমাকে হেল্প দিচ্ছে কি দিচ্ছে না এটা দেখো না। হ্যাঁ, আমাদের এক্সপেকটেশনস আসে, আমরা মানুষ, আমরা আশা রাখি, আশা করি, অন্যের কাছ থেকে আমাদের আশা অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। কিন্তু আমার এখন আর হয় না, আগে হতো, এখন আমার সত্যি হয় না। আমার যার জন্য মনে হয় করা উচিত আমি করি, করে আমি ছেড়ে দিই। ও কি করলো না করলো, আমার জন্য কি ভাবলো না ভাবলো, আমার এটা আর এখন কোনো দরকার পড়ে না। আমি কিছুই ভাবি না, আমার যেটা মনে হয় আমি এটা করি, পরিষ্কার মন রেখে করার চেষ্টা করি। দ্যাটস ইট। কষ্ট পাই, কষ্ট হয়, কিন্তু ঠিক আছে, আমি জানি যে উনি আমার সাথে আছেন। আমি যখন যখন কিছু ভালো কাজ করছি, যখন যখন মন পরিষ্কার রেখে আমি কিছু করছি, আমি জানি উনি আমার সাথে আছেন। আর এটাই আমার জন্য স্পিরিচুয়ালিটি। আগেও বলেছি, আবারও বলবো, যে সৎ মন রেখে পরিষ্কার ইন্টেনশন নিয়ে তুমি যদি কাজ করো, এর থেকে বড় স্পিরিচুয়াল আর কিছু হতে পারে না। তো কষ্টটা হচ্ছে প্রথম সংকেত। দ্বিতীয় সংকেতটা হচ্ছে, যেটা এখানেও বললাম, ইন্টেনশন। তোমার চিন্তা ভাবনা মানুষের প্রতি, এই সমাজের প্রতি, এক একটা সিচুয়েশনের প্রতি তোমার চিন্তা ভাবনা, রাগ, অহংকার, ঈর্ষা, এগুলো তোমার ভেতরে কতটা আছে, কতটা কমে গেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই পয়েন্টটাকে খুব ভালো করে শুনবে। এই পয়েন্টের উপরে আমি একটা ডিটেল ভিডিও বানাবো, কিন্তু আজকের ডেটে এই জিনিসটা মানে বোঝা খুব দরকার। আমি রিসেন্টলি একটা লোককে দেখলাম, রিক্সা করে উনি আসছেন, আর এখানে আমাদের বাড়ি, এখানে এরকম ঘটনা এর আগেও দেখেছি আমি, খুব কমন এই ব্যাপারটা আমি দেখছি আজকাল, মানে আমার নজরে বেশি করে পড়ছে এই বিষয়গুলো। এটা তো সবসময় হয়, আর তোমরাও অনেক সময় দেখে থাকবে যে আমরা একটা রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছি, কেন হয়তো 2 টাকা বেশি চেয়েছে, 3 টাকা বেশি চেয়েছে, আমি বলছি এখানে ভাড়া এটা, ও বলছে এটার ভাড়া এটা। এই ভাড়া নিয়ে ঝগড়া বাসে, রিক্সায়, অটোতে হয়। এবার আমি এখানে চা খাচ্ছিলাম একটা দোকানে, আমাদের বাড়ির এখানে একটা কালী মন্দির আছে, ওটার পাশেই আমি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তো একটা লোক নেমেছে, লোকটা বয়স 50 হবে এরকমই। তো লোকটা নেমেছে, রিক্সা স্ট্যান্ড থেকে নেমেছে, ওই 1-2 টাকা নিয়ে বোধহয় কোনো ঝগড়া হচ্ছিল, মানে রিক্সাওয়ালারা বলছিল যে আপনি ওখান থেকে উঠেছেন, এখান অব্দি ভাড়া এত টাকা। ও বলছে আমি রোজ এখানে আসি, এটার ভাড়া এত টাকা নয়, তুমি আমার কাছ থেকে বেশি করে 2 টাকা চাইছো, ইচ্ছে করে 2 টাকা চাইছো, এটা না আমি রোজ আছি, তুমি আমাকে বোকা বানাচ্ছ। রিক্সাওয়ালাটা তখন কিছু তোকে একটা কমেন্ট করে বলেছে যে ঠিক আছে থাক, দিতে হবে না, বা এমনি কিছু একটা রেগে বলেছে। এই লোকটা ওকে গালি দিচ্ছে, গালাগালি, লিটারালি গালাগালি। মানে আমি চ্যানেলে বলতে পারছি না, আমি তোমাকে সিম্পল যদি তোমাদের বলি তো বলবো যে লাইক শুয়োরের এই বাচ্চা, বা এইটা ওইটা, যা হোক, এরকম ভাবে খুব নোংরা গালাগালি ওকে দিচ্ছে রাস্তায় চেঁচিয়ে চেঁচিয়ে। তো অন্য লোকরাও জড়ো হয়েছে যে কি হয়েছে, ওরাও রিক্সাওয়ালাকে বলছে কেন এরকম ওই করছিস, এই করছিস। তখন রিক্সাওয়ালাটা বলছে আরে এখানে বোর্ড আছে, বোর্ডে দেখে নাও, আমি ওকে ওখান থেকে তুলেছি, এই করেছি। এই নানা কথাবার্তা হচ্ছে, গালাগালি করছে একদম। লোকটা মানে এরকম চেঁচাচ্ছে যে মনে হচ্ছে ওর এখনই মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে এতটা হাঁপিয়ে মানে চেঁচাতে চেঁচাতে না ওর ভয়েসটা এরকম হয়ে গেছে যে হাঁপাচ্ছিল লোকটা, একটা 2 টাকার জন্যে।
যাই হোক, সব কিছু সেটেল আউট হয়ে গেল, রিক্সাওয়ালাটা চলে গেল। ও রিক্সাওয়ালাটাকে 2 টাকা দেয়নি, রিক্সাওয়ালাটা আবার নেয়নি, নিয়ে চলে গেল। লোকটা ওর সাথে ঝগড়া করে সামনে মন্দিরে গিয়ে এমনি করে পুজো করছে। বিষয়টা কি জানো তো, মানে এই যে তুমি এত চেঁচামেচি করলে, আমি মেনে নিচ্ছি যে রিক্সাওয়ালাটারই দোষ, ও তোমার কাছ থেকে 2 টাকা বেশি চাইছে, তুমি দিও না। তোমার মনে হচ্ছে যে এটা ইনজাস্টিস, 2 টাকার নয়, আমি কেন দেব, দেয়া উচিত না, তুমি দিও না। কিন্তু তুমি ওকে যেইভাবে গালাগালিটা করলে, চেঁচালে, ওর সাথে বাজে ব্যবহার করলে, যেহেতু ও একটা ছোট কাজ করছে, তোমার মনে হচ্ছে যে ও রিক্সা চালানোর কাজ করছে, তোমার নজরেও একটা ছোট লোক তোমার মনে হচ্ছে, তাহলে তুমি এটা বুঝে নাও যে তোমার মধ্যে যে ভগবান আছে তার মধ্যেও সেই ভগবানই আছে। আমরা সব একটা ঈশ্বরেরই, আমরা একটারই স্রোতের সব পার্ট, এক জায়গার থেকেই আমরা সবাই এসেছি। তুমি যেই ঈশ্বরকেই বিশ্বাস করো, আমরা সব ওনারই অংশ। একটা মানুষ ভুল করছে, তোমার মনে হচ্ছে, তুমি তাকে বোঝাতে পারো, তুমি বলতে পারো, নিশ্চয়ই বলো। এখানে এই সিচুয়েশনে 2 টাকার জন্য আমার মনে হচ্ছে না যে এখানে তোমার নোংরা গালাগালি দেওয়ার কোনো প্রয়োজন ছিল, তাকে আরো বেশি ছোট ফিল করানোর কোনো প্রয়োজন ছিল। ওকে যে কিভাবে নোংরা গালাগালি দিয়েছে আমি তো বলে বোঝাতে পারবো না, যেটার আমার মনে হয় প্রয়োজন ছিল না। তোমার মনে হচ্ছে 2 টাকা বেশি চাইছে, ভুল, ঠিক আছে, কিন্তু তুমি এটা করো না, এরকম ভাবে চেঁচানোর কোনো প্রয়োজন ছিল না। এবার বিষয়টা হচ্ছে, এই 2nd নম্বর সংকেতটা হচ্ছে এইটাই, যে তোমার মেন্টালিটি যদি এরকম না থাকে, যে ঠিক আছে ও 2 টাকা বেশি চাইছে, হয় আমি দিয়ে দিলাম, বা ওকে বললাম যে ভাই তুমি কিন্তু বেশি নিচ্ছ, এত টাকা কিন্তু এখানকার নয়, আমি দেব না। মানে তোমার মাথায় যদি এই সেন্সটা থাকে যে আমার এরকম ব্যবহার করা উচিত না, তাহলে বুঝে নিও তোমার উপরে সত্যি ঈশ্বরের কৃপা আছে। কেন কি, এটা বেশিরভাগ লোক, 70% লোক এটা বুঝতে পারে না। এই যে ব্যবহার জিনিসটা আমি বুঝতে পারি না, যে মানুষ এই ছোট ছোট জিনিসের জন্য, যে 2 টাকা মেরে দিই, ওর 10 টাকা মেরে দিই, ওকে এটা করে দিই, ওকে ছোট দেখাই, ওকে ডিমোটিভেট করি, ও একটা ভালো কাজ করেছে ওকে ডিমোটিভেট করার চেষ্টা করি, কেন আমার হিংসে হচ্ছে বলে। এই জিনিসগুলো করে মানুষ যে কি পায় আমি বুঝতে পারি না। বা আমি শো অফ করি যে আমি এতটুকু একটা কাজ করি, সেটা দেখাচ্ছি যে আমি এত বড় কাজ করি, আমি বিশাল বড় কাজ করি, আমি ওখানকার এই, আমি সেই, আমি তো একে চিনি, ওকে চিনি। আমি বুঝতে পারি না যে এগুলো করে কি হবে। শেষমেশ আমরা তার কাছে জবাবদেহি, উনি সব দেখছেন, উনি প্রত্যেকটা জিনিসের হিসেব রেখেছে। তুমি কাউকে চিট করতে পারবে না, তুমি ওর 2 টাকা মেরে দিলেও তার নজরে তুমি চিট করতে পারবে না। তো এই দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, তোমার মাথায় যদি এই জিনিসগুলো এসে থাকে অটোমেটিকলি, এগুলো মা বাবাও শেখাতে পারে না, এই শিক্ষা দীক্ষা তোমাকে লাইফ দেবে, লাইফ তোমাকে এই জিনিসগুলো শেখাবে। আর তুমি যদি এই জিনিসগুলো শিখে থাকো, তাহলে বুঝে নিও যে ঈশ্বরের তোমার উপরে অনেক অসীম কৃপা আছে, ঈশ্বরের তোমার উপরে আশীর্বাদ আছে বলে তুমি এটা বুঝতে পারছো। যেটা তুমি বুঝতে পারছো সেটা আরো 70% লোকেরা বুঝতে পারছে না। 70% লোকেরা একে অপরে মারার জন্য বসে আছে, যে ওর টাকা মেরে দেবো, ওকে ডিমোটিভেট করবো, ওকে ছোট দেখাবো, ওর সাথে হিংসে করবো, ওর সামনে নিজেকে অনেক বড় কিছু করে দেখাবো, এই জিনিসগুলো করছে। ভালো ব্যবহারটা যে কি সেটা বুঝতে পারছে না। একটা কথা আমি সবসময় বলি, মানে अच्छाई और सच्चाई दोनों में बहुत ताकत होती है। ভালো ভালো জিনিস করা, ঠিক আছে, ভালোবাসা দেয়া, ভালো ব্যবহার করা, আর অনেস্ট থাকা, নিজের সাথে অনেস্ট থাকা, নিজের ইন্টেনশনটাকে অনেস্ট রাখা, এটার থেকে বেশি পাওয়ারফুল জিনিস আর কিছু হতে পারে না। এই ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কোনো মানুষকে ছোট ভেবো না আর ছোট বলো না। আমরা অনেক সময় এরকম নয় যে আমি খুব ভালো, আমি অনেক সময় স্ট্যান্ডার্ড দেখতাম, ভাবতাম, কিন্তু সময়ের সাথে আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে সেগুলো রিয়েলাইজ করিয়েছে, যে কাজ কর্ম সাকসেস দিয়ে মানুষকে জাজ করা উচিত না। তো এটা ছিল 2nd পয়েন্ট। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে যে হঠাৎ করেই তোমার মধ্যে স্পিরিচুয়াল ব্যাপারটা চলে আসবে।
তোমার স্পিরিচুয়াল দিকে মন যাবে। আর স্পিরিচুয়াল মানে আমি আবারও বললাম যে শুধুমাত্র এটা নয় যে তুমি ভগবানকে পুজো করছো, মন্দির যাচ্ছ, উপোস রাখছো, শুধু এটা কি স্পিরিচুয়ালিটি বলে না। অনেক লোকেরা এরকম উপোস রাখে, পুজো পাঠ করে, তীর্থস্থানে যায়, কিন্তু তারা যে স্পিরিচুয়াল তার কোনো মানে নেই। স্পিরিচুয়ালিটা ভিতর থেকে তোমার আসবে, তোমার মন পরিষ্কার হতে শুরু করবে। লোকেদের প্রতি রাগ, হিংসে, অহংকার, এই জিনিসগুলো তোমার ভিতরে অটোমেটিকলি কমতে থাকবে, কারণ তুমি লাইফের মানেটা বুঝতে শুরু করে দেবে। ঈশ্বর তোমাকে সেই লাইফের মানেগুলো বোঝাতে শুরু করে দেবে। কেন? তোমার একটা বিশাল বড় সোল পারপাস আছে যেটা তোমাকে পুরো করতে হবে। যেরকম প্রেমানন্দ মহারাজ করছে, তুমিও হয়তো কিছু না কিছু করবে সমাজের জন্য, এই পৃথিবীর জন্য, ঈশ্বরের জন্য। আর হঠাৎ করেই তোমার ভেতরে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা চলে আসবে, এটা হবে। তো এই সংকেতগুলো যদি তোমার মধ্যে ম্যাচ করে যায়, তোমার যদি মাইন্ডসেটটা হঠাৎ করে চেঞ্জ হতে থাকে, তোমার মধ্যে রাগ, ইগো, অহংকার এগুলো যদি কমতে থাকে, তোমার মধ্যে একটা কামনেস যদি চলে আসে, তুমি বুঝে নেবে যে ঈশ্বরের সত্যি তোমার উপর অনেক কৃপা আছে। কেন কি বেশিরভাগ মানুষই এটা করতে পারে না। বেশিরভাগ মানুষই মন খুলে ভালোবাসতে পারে না। বেশিরভাগ মানুষই আনকন্ডিশনাল ভালোবাসতে পারে না। তুমি যদি এমন করতে পারো তাহলে তুমি আলাদা, তোমার উপরে সত্যি ঈশ্বরের আশীর্বাদ আছে। প্লিজ আমাকে তোমরা জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমরা কতটা আমার কথার সাথে রিলেট করতে পারলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তোমাদের সবারই কমেন্ট পড়ি, কিন্তু রিপ্লাই করে ওঠা হয় না, কিন্তু আমি কমেন্ট পড়ি আর আমার খুব ভাল লাগে। তো তোমরা আমাকে এইভাবেই অ্যাপ্রিসিয়েট করো, মোটিভেট করো, আর তোমরা পজিটিভ থেকো, ভালো থেকো।